Assalamualaikum. I'm Mumtaz Khatun Kanta, working as a teacher, Mirful Islamia উচ্চ বিদ্যালয় রূপসা খুলনা। আজ আমি ক্লাস 8-এর ইংলিশ সেকেন্ড পার্টে মডাল টপিকসটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সো তোমরা জানো যে দেখো মডাল জিনিসটা কিন্তু ইজি, তারপরেও কিন্তু মাঝে মাঝে আমাদের কনফিউশন হয়ে যায়। আমরা যখন ডায়লগ করতে যাই তখনও কিন্তু আমাদের এই মডালস ভার্বগুলো কিন্তু দরকার পড়ে। সো মডালস ভার্বগুলো যদি আমরা ঠিকঠাক মতো যদি আমরা না জানতে পারি বা না বুঝতে পারি তাহলে আমাদের মাঝে মাঝে কিন্তু একটু কনফিউশন থেকেই যায় সব বিষয়ের উপরেই। আমরা ডায়লগ করতে গেলে ওই সময় বা আমরা যখন অক্সিলারি ভার্ব ইউজ করতে যাব তখন কিন্তু মডাল অক্সিলারি ইউজ করতে যাবো তখন কিন্তু আমাদের একটা প্রবলেম থেকেই যাবে। সো আজ আমি তোমাদের মডালস টপিকটা নিয়ে আলোচনা করবো। আচ্ছা, মডালসটা কি? আচ্ছা তোমরা দেখো, সাধারণত আমরা বলি পারমিশন যদি থাকে, পারমিশন, তারপর হচ্ছে অ্যাবিলিটি, অব্লিগেশন, এইগুলো হচ্ছে সাধারণত মডালস এই সব বিষয়ের উপরে আলোচনা করে। আর মডালস মানে আমাদের যে প্রাইমারি যে অক্সিলারি ভার্বগুলো আছে সেগুলো থেকে কিন্তু মডালস একটু ডিফারেন্ট। সো আমরা দেখো এবার আমরা জানো মডালসটা কি। আর মডালস ভার্বগুলো যেমন দেখো কাইন্ডস ভার্ব কি আছে দেখো, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট, উড, শুড, ইউজ টু, অট টু, নিড, ডেয়ার। মডালস ভার্বগুলো কি কি? ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, উড, শুড, ইউজ টু, অট টু, নিড, ডেয়ার। আচ্ছা, সো এই কাজগুলো তোমাদের আমি আরেকটা কথা বলে রাখি যে মডাল যখন আমরা ইউজ করবো তখন আমাদের ফার্স্টে একটা কথা মাথায় রাখতে হবে যে মডালসের পরে ভার্বের বেস ফর্ম। যে কোনো মডালস আমরা ইউজ করি প্লাস V1, আই মিন আমাদের প্রেজেন্ট, পাস্ট বা ফিউচার কোনটাই আমাদের চেঞ্জ করার কোনো দরকার নেই। মডালস প্লাস V1 প্লাস অবজেক্ট। আরেকটা কথা, মডালসকে যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে মডালসের পরেই আমরা নট দিয়ে দেবো। যেমন আই উড নট গো দেয়ার, আই কুড নট গো দেয়ার, তার মানে মডালসের পরে গিয়ে নট দিতে হবে। আমার ডু নট, ডাজ নট, ডিড নট, ওয়াজ নট, ওয়্যার নট এগুলো কোনো কিছু আমার দরকার নেই। শুধুমাত্র মডালসের পর নট দিয়ে দিলেই আমাদের সেটা নেগেটিভ হয়ে যাবে। ওকে, তাহলে এবার আমরা একটু দেখি যে কোন মডালসগুলো কী কাজ করে। ফার্স্টেই দেখো আজকে কোন মডালস আছে, আমি ক্যানটা দিয়ে শুরু করছি। ক্যান কি? পারমিশন দেয়া। আর আমি মেটাও তার সাথে একবারই ডিসকাস করবো। দেখো মে হচ্ছে পারমিশন নেয়া, ক্যান পারমিশন দেয়া, মে হচ্ছে পারমিশন নেয়া। যেমন পারমিশন দেয়াটা দেখো আমি একটা এক্সাম্পল দিই। পারমিশন দেয়া যেমন আমি বলতেছি ইউ ক্যান গো নাও, তুমি এখন যেতে পারো। এটা কি আমি পারমিশন দিচ্ছি? ইউ ক্যান গো নাও, তুমি এখন যেতে পারো। আর পারমিশন আমি নেওয়া, আমরা অলওয়েজ আমরা এটা ইউজ করি। দেখো যে পারমিশন নেওয়া আমরা বলি না অনেক সময় মে আই কাম ইন স্যার, মে আই কাম ইন স্যার, এটা কি দেখো তো আমি পারমিশন নিচ্ছি। সো মে আই কাম ইন স্যার এটা হচ্ছে পারমিশন নেয়া, সেটা হচ্ছে মে। আর ইউ ক্যান গো নাও এটা আমি পারমিশন দিচ্ছি যে তুমি যেতে পারো, এটা হচ্ছে পারমিশন দেয়া। সো নেয়া আর দেয়া হলো ক্যান আর নেয়া হলে মে। এবার দেখো বেশি সম্ভাবনা আমি বলতে বোঝাচ্ছি যে এইটাই। দেখো ইউ ক্যান গো নাও এটা আমার হাতে যে সম্ভব, আমি চাইলেই তোমাকে কিন্তু বলতে পারি ইউ ক্যান গো নাও, এটা কিন্তু সম্ভাবনা আছে। এবার আমরা একটু দেখবো ক্যাপাসিটিটা কি। আর সম্ভাবনা আমি আরেকটা এক্সাম্পল দিতে পারি। এক্সাম্পল দিতে আমি দিতে পারি আই ক্যান solve the math problem. আমি পারি ম্যাথ প্রবলেমটা সলভ করতে। আই ক্যান সলভ দ্য ম্যাথ প্রবলেম, আমি ম্যাথ প্রবলেমটা সলভ করতে পারি। বা আমি দিস দিলাম আই ক্যান সলভ দিস ম্যাথ প্রবলেম। আরেকটা এক্সাম্পল আমি দিব, সেটা হচ্ছে দেখো ক্যাপাসিটি। ক্যাপাসিটিটা কি? ক্ষমতা। একটু দেখো আমার ক্যাপাসিটি আছে আই ক্যান স্পিক ইংলিশ, আই ক্যান স্পিক ইংলিশ। ইংলিশ আমার দেওয়ার যোগ্যতা বা ক্যাপাসিটি দেখো আছে।
করবো ক্যান। আমি যদি কোনো বেশি সম্ভাবনা থাকে আমি এই ম্যাথটা সলভ করতে পারবো তাহলে সেটা কি হবে? ক্যান হবে। তুমি এখন যেতে পারো, আমি পারমিশন দিচ্ছি, তাহলে সেখানে কি হবে? ক্যান হবে। এবার একটু এটা দেখো নাম্বার 2 তে কম সম্ভাবনা। কম সম্ভাবনা মানে দেখো এখানে কি বলছে যে ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। এখানে কি আমি কি জানি যে আজ বৃষ্টি হবে? আমি বলছি আজ বৃষ্টি হতে পারে। সো এখানে দেখো যে কম সম্ভাবনা যদি হয় তাহলে সেখানে কি হবে? মে হবে। যে আমি কিন্তু শিওর, আমি নট শিওর যে আজ বৃষ্টি হবে কিনা, কিন্তু আমি বলছি যে আজ বৃষ্টি হতে পারে, তুমি ছাতাটা নিয়ে যাও। সো এখানে দেখো যে কম সম্ভাবনা হলে এখানে আমরা কি বসাচ্ছি? আমরা এখানে মে। এবার দেখো রিকোয়েস্টটা একটু খেয়াল করো। তোমরা রিকোয়েস্টটা কিভাবে বুঝবা? যেমন আমি বলতে পারি মে আই ইউজ ইউর পেন। আমি কি আপনার পেনটা ইউজ করতে পারি? এখানে আমি কি করছি? তাকে রিকোয়েস্ট করছি। তাহলে দেখো তো রিকোয়েস্ট হলেও আমাদের এখানে মে হবে। সো বোঝা গেছে ক্যান আর মের ভিতরে ডিফারেন্সটা কোথায়? পারমিশন দেয়া বেশি সম্ভাবনা ক্যাপাসিটি, এখানে পারমিশন নেয়া কম সম্ভাবনা রিকোয়েস্ট। এবার আমরা আসি ক্যানের পাস্ট ফর্মটা কি? কুড। ক্যানের পাস্ট ফর্মটা কি? কুড। ক্যানের পাস্ট ফর্ম বলতে আমরা সবসময় কুড বসাই। যেমন দেখো I can cross the river. আমি রিভারটা ক্রস করতে পারি। আচ্ছা দেখো এখানে যদি আমি এটাকে পাস্টে করি, দেখো I when I was young. এখানে দেখো এবার যখন আমি when I was young দিলাম, এটা কিসে আছে? পাস্টে। তো তখন কিন্তু আর এই ক্যানটা হবে না, তখন কি হবে? ক্যানের পরিবর্তে কুড। এইটুকু না থাকলে হতো I can cross the river, আমি রিভারটা ক্রস করতে পারি। আর যখনই আমি দিব যে আমি রিভারটা ক্রস করতে পারতাম যখন আমি ইয়াং ছিলাম, তো যখন আমি ইয়াং ছিলাম তখন কিন্তু হয়ে যাবে কুড। আর সিম্পলি যদি আমরা প্রেজেন্টে করি তাহলে হয়ে যাবে কি? ক্যান। সো ক্যান বা কুডের ব্যাপারটা তো বুঝতে পারছো যে ক্যানের পাস্ট হচ্ছে কুড। আর যেতে পারিনি, করতে পারিনি, খেতে পারিনি, এরকম যদি হয় যে আমি যেতে পারিনি, ওখানে আমি এটা করতে পারিনি, তাহলে হবে I could not go there. I could not go there. I could not attend the meeting. তাহলে খেয়াল করো তোমরা এখানে দেখতে পাবে ক্যানের পাস্টে আমরা বলেছি যে ক্যানের পাস্টে কুড, সেটা আমি দেখালাম যে আমি এই জিনিসটা করতে পারি আর আমি এই জিনিসটা করতে পারতাম যখন আমি এরকম ছিলাম। আর একটা কথা হচ্ছে আমি বলছি যেতে পারিনি, করতে পারিনি, খেতে পারিনি, এরকম যদি হয় I could not go there, I could not attend the meeting, তাহলে তোমরা এখানে কুড ইউজ করবে। এবার আসবে মাইট। আচ্ছা মেয়ের পাস্ট ফর্ম মাইট, তাহলে মেয়ের পাস্ট হচ্ছে মাইট। সো মেয়ের পাস্ট ফর্ম যখন মাইট হয় তখন দেখো এখানে আবার আছে কি যে তোমাদের আবার বলছে ইউজ পসিবিলিটি না লেস পসিবিলিটি, এখানে আছে হচ্ছে লেস পসিবিলিটি। সো দেখো যে আমরা যদি বলতে যাই যে মাইটে যে আমরা লেস পসিবিলিটি ইউ মাইট গো দেয়ার, যদি আমরা বলি ইউ মাইট গো দেয়ার, ফার্স্ট আমি বলি ইউ মে গো, তুমি যেতে পারো, এখানে মে দিলাম, এটাকে যদি আমি যদি পাঁচটা করে তাহলে হবে ইউ মাইট গো দেয়ার, তুমি সেখানে যেতে পারো। আর একটা কথা হচ্ছে মাইটে যখন তোমরা দেখবা লেস পসিবিলিটি মানে কি? ইউ মাইট পাস দ্য এক্সাম, ইউ মাইট পাস দ্য এক্সাম। ইন কেস তুমি পরীক্ষা পাস করো, তুমি পরীক্ষা পাস করবেই এরকম না, যদি তুমি পরীক্ষা পাস করো সেরকম হলেও দেখো লেস পসিবিলিটি, মানে পসিবিলিটি খুব কম। যদি তুমি ইউ মাইট পাস
রেঞ্জ ইয়েস্টারডে। যদি আগামীকাল যদি গতকাল কাল যদি বৃষ্টি হতো, ইট মে রেঞ্জ হলে আজ যদি বৃষ্টি হতো, আগামীকাল যদি বৃষ্টি হতো, তাহলে দেখো লেস পসিবিলিটি, মানে পসিবিলিটি খুব কম। তাহলে কোথা থেকে মাইন্ড হচ্ছে মেয়ের পাস্ট ফর্ম, পসিবিলিটি কম, পসিবিলিটি কিন্তু কম বা লেস। সো মে মাইট ক্লিয়ার। স্টুডেন্টস, এবার আমি তোমাদের করাবো হচ্ছে শুড, মাস্ট, অট টু। এই তিনটাকে খেয়াল করো, তিনটা মানেই হচ্ছে উচিত। এই তিনটা মানেই কি উচিত। তাহলে খেয়াল করো, শুডটা আমি দেখাবো, মাস্টটা দেখাবো, অ্যান্ড অট টু। শুড হচ্ছে কি, দেখো এখানে সিম্পলি হচ্ছে অ্যাবিলিটি। শুড যদি আমি তোমাদের বোঝাই যে শুডটা কেমন হবে, তাহলে শুডে আমি বলতে পারবো যে শুড হচ্ছে আমরা সিম্পলি যাকে বলি যে কোনো রকম ফোর্স দেওয়া হবে না, নর্মাল ডিউটি যাকে বলি, কোনো রকমের ফোর্স দেওয়া হবে না। আমরা নর্মাল ডিউটি দেখি, নর্মাল ডিউটি। এখানে দেখো ডিউটি প্লাস ফোর্স, আর এটা হচ্ছে অব্লিগেশন, অ্যাডভাইস প্লাস অব্লিগেশন। সো দেখো নর্মাল ডিউটিটা শুড, নর্মাল ডিউটি ইউ শুড গো। তোমার যাওয়া উচিত, নর্মাল ডিউটি, তুমি গেলে যেতে পারো, না গেলে না, আমি নর্মাল একটা ডিউটি কথা বললাম, ইউ শুড গো, তুমি যেতে পারো। আচ্ছা, যদি ডিউটি প্লাস ফোর্স হয়, ইউ মাস্ট গো, তোমাকে অবশ্যই যেতে হবে, ইউ মাস্ট গো টু স্কুল, তোমাকে অবশ্যই স্কুলে যেতে হবে। এখানে কিন্তু আমার ফোর্স, ইউ মাস্ট গো টু স্কুল, তোমাকে অবশ্যই স্কুলে যেতে হবে। এটা এখানে কি হচ্ছে, দেখো তো ডিউটি প্লাস ফোর্স না, তোমার ডিউটিও। তারপর আমি তোমাকে বলছি যে ইউ মাস্ট গো টু স্কুল, মাস্ট হচ্ছে ফোর্স করা হবে। অ্যাডভাইস আর অব্লিগেশনটা কি, দেখো এখানে we ought to serve our country, আমাদের কি উচিত যে আমাদের কান্ট্রিকে সার্ভ করা। দেখো এটা একটা কিন্তু অব্লিগেশন, তাই তো। আর একটা দেখো তোমরা, we ought to take care of our parents, take care বা obey, take care of মানে we ought to obey our parents। সো তোমরা বুঝতে পারছো, ought to অ্যাডভাইস প্লাস অব্লিগেশন, আমাদেরকে এটা অব্লিগেশন না পিতামাতা দেখাশোনা করা বা পিতামাতাকে সম্মান করা, তাহলে এটা হচ্ছে ought to। তাহলে শুড, মাস্ট আর ought to, দেখো তিনটা প্রায় সেমই, কিন্তু তিনটার কিন্তু মিনিংসটা কিন্তু একটু ডিফারেন্ট হয়েছে। দেখো শুড নর্মাল যে আমাদের ডিউটি, সেটা হচ্ছে ইউ শুড গো, মাস্ট ফোর্স করা হচ্ছে মাস্ট গো টু স্কুল, মাস্ট গো, তোমাকে অবশ্যই যেতে হবে। আর ought to হচ্ছে অ্যাডভাইস প্লাস অব্লিগেশন, উই ought to serve our country। সো দেখো এবার আমি তোমাদের আরেকটা বিষয় বলবো, উড। উডটা সম্পর্কে আমি তোমাদের বলবো। দেখো আমরা কি জানি, উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড। ইউ উইল গো, এখানে ইউ উড গো। সিম্পলি আমরা এটাকে বলি যে এটা পাস্ট ফর্ম হচ্ছে আমরা ওটা, যে ইউ উইল গো বা হি উইল কাম বা হি উইল কাম, এরকম জানি যে হি উইল কাম। আর ওখানে বলছি তোমার আরেকটা আমি এখানে বোঝাই দিই, হি উইল কাম, সাপোজ হি উইল কাম, এটা আমরা হি উইল কাম, এটা কি বলো তো ফিউচার, এবং উইল ফিউচার, নর্মালি কি উইল। এবার এটা কিন্তু মুড করে রাখতে হবে, হি ড্যাশ কাম দ্যাট আই নিউ।
তাহলে এখানে তার উইল দিলে চলবে? দ্যাট আই নিউ, যেটা আমি জানতাম। নো না, দেখো এখানে নিউ, তাহলে এখানে কি হবে? ই উড, মানে উইলের পাস্টে হবে কিন্তু উড, যে আমি জানতাম যে সে আসবে। সো এবার দেখো যে আমরা যদি ফ্রিকোয়েন্ট যদি বলি যে ফ্রিকোয়েন্ট হ্যাবিট যদি আমরা বলি ফ্রিকোয়েন্টলি কোনো কিছু তাড়াতাড়ি করে হবে। আই উড প্লে, আই উড গো, আই উড প্লে, আই উড গো, ফ্রিকোয়েন্ট হ্যাবিট হয় এখানে ফ্রিকোয়েন্ট হ্যাবিট। ফ্রিকোয়েন্ট যে হ্যাবিটগুলো আছে, ইউ উড সিং এ সং, এটা একটা ফ্রিকোয়েন্ট হ্যাবিট। You would go there, you would play, তুমি খেলতে, তুমি গান গাইতে, তুমি সেখানে যেতে, ফ্রিকোয়েন্ট হ্যাবিট। সো ফ্রিকোয়েন্ট হ্যাবিট হলে সেখানে আমরা কি দেবো? সেখানে আমরা উড ইউজ করবো, তাড়াতাড়ি করে কোনো কিছু, তড়িঘড়ি করে কোনো কিছু করা, আর উইলের পাস ফর্মটা উডই আছে। সো আরেকটা ব্যাপার আমি আসি, নিড। নিড অর্থ কি? প্রয়োজন, একদমই সিম্পল। নিড প্রয়োজন, আই নিড সাম, আই নিড এ পেন, আমার একটা কলম প্রয়োজন, আই নিড সাম মানি। আই মিন সিম্পলি প্রয়োজন বোঝাতে আমরা নিড ইউজ করি। সো দেখো যে নিড হচ্ছে প্রয়োজন, প্রয়োজন সিম্পলি আমার যেটা প্রয়োজন সেখানে আমি নিড ইউজ করব। এবার আমি আরেকটা দেখাই, দেখো সেটা হচ্ছে কি আরেকটা বাদ আছে, সেটা হচ্ছে তোমাদের আমি আরেকটা করার নেই, সেটা হচ্ছে ইউজ টু। ইউজ টুটা একটু দেখো, ইউজ টু কিন্তু অতীতে অভ্যাস or past habit, এটা কিন্তু একটা past habit। সো past habit বলতে আমরা কি কি বোঝাই? দেখো ইউজ টু, আমরা এটা প্রথম দেখো, we used to play cricket, my mother used to read Quran every day, আমার মা প্রত্যেকদিন সকালবেলা কোরআন পড়তেন, প্রত্যেকদিন হচ্ছে কোরআন পড়তেন, আমরা প্রতিদিন ক্রিকেট খেলতাম। ভবিষ্যতে কিন্তু আমরা আমরা এভরিডে হচ্ছে ওয়াক করতাম, উই ইউজ টু ওয়াক এভরি মর্নিং, আমরা এভরি মর্নিং ওয়াক করতাম। তার মানে অতীতে যত অভ্যাস সেগুলো কিন্তু কি হবে? ইউজ টু। আরেকটা আছে আমাদের ডিয়ার, ডিয়ার সাহস। দেখো আই dare to do this work, আমি সাহস করে কাজটা করে ফেললাম, মানে আমার কাজটা করার কিন্তু সাহস আছে। তারপর আমরা বলি যে হাউ ডেয়ার ইউ, কত বড় সাহস তোমার, এরকম কোনো সাহস যদি বোঝায় তাহলে আমরা ডেয়ার ইউজ করব। সো ডিয়ার স্টুডেন্টস, আমার মনে হয় যে এই মডেলসগুলো সম্পর্কে তোমরা ক্লিয়ারলি একটা ধারণা পাইছো, এবং এটা তোমরা বাসায় বসে একটু প্র্যাকটিস করো, দেখবে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। সো নেক্সট ক্লাসে আবার কোনো টপিক্সের উপরে আমাদের আলোচনা হবে, এবং তোমাদের সাথে তখন আমার আবার দেখা হবে। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।